অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে ঘোড়াশাল পলাশে যে ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক, এবং আজকে এই দেশের মানুষ চিন্তা করবে যে আমরা একটি স্বৈরাচারকে বিদায় দিয়েছিলাম, কি কারণে এদেশে গণতন্ত্র আসবে, এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, এদেশের দরিদ্র মানুষকে পরে বাঁচবে। দুঃখের সঙ্গে বলতে হয় আজকে এই সরকারের PIWC এর ভিতরে থাকা আওয়ামী লীগের আজকে এখানে এসে ঘোড়াশাল পলাশে নিরীহ দরিদ্র মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, যেটা স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ডকে লজ্জা দেয়। আজকে বলতে বাধ্য হচ্ছি এই PIWC বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের জলাভূমি নদী থেকে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট করে দুর্নীতি করেছে এই PIWC। আজকে ঘোড়াশাল পলাশিয়েছে, যারা আইন দেখাতে চায়, কিসের আইন? দরিদ্র মানুষকে শোষণ করে কি কোনো গণতান্ত্রিক আইন হতে পারে? আজকে কি করেছে তারা দুর্নীতি করেছে, এটা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে। স্বৈরাচারী সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে তাদের যে দোষর, তাদের যে প্রচারটা, তারা দুর্নীতির মাধ্যমে মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, আইনের বিরুদ্ধে কাজ করেছে, তারা আজকে ঘোড়াশাল পলাশিয়েছে। এখানে নিরীহ মানুষের কাছে ঘুষ না পেয়ে তারা তাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করেছে। আজকে সেই অন্যায়কারী PIWCর কর্মকর্তারা যদি এখানে আসার পরে তাদেরকে ঘুষ দেওয়া হতো, তাহলে তারা হাত গুটিয়ে তাদের বুলডোজার ফিরিয়ে নিয়ে তারা ঘরে ফিরে যেত। আজকে আমরা সেটা হতে দেই নাই। আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, এখানে গণতন্ত্র হবে, এখানে দুর্নীতি দুঃশাসনের রাজনীতি প্রশাসন চলবে না। বিচার করে দিতে চাই এই দোষর যারা ঘাপটি মেরে আছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, তারা এসব অপকর্মের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বদনাম টেনে আনছে, যাতে বাংলাদেশের মানুষের মনে একটি ধারণা হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতি জনবিরোধী কাজ করছে। সরকারকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি আপনাদের প্রশাসনের ভিতরে এই আওয়ামী স্বৈর শাসনের প্রেতাত্মদের চিহ্নিত করে পরিষ্কার না করেন, তাহলে এইভাবে পদে পদে আপনারা স্বীকৃত হবে। আজকে এখানে 870টি দোকান তারা ভেঙে দিয়েছে, যার উপরে নির্ভরশীল 5 থেকে 10,000 ঘোড়াশাল পলাশে দরিদ্র মানুষের জীবনযাপন নির্ভর করে। তারা কি খাবে, কি বাজার করবে তার কোনো নিশ্চয়তা নাই। তারা সব জীবনযাপন করে, তারা ছোট্ট ব্যবসা, স্মল স্কেল ইন্ডাস্ট্রি যাকে বলে বা স্মল স্কেল এন্টারপ্রাইজ যাকে বলা হয়, সেই একটি দোকান হয়তো 10 ফুট বাই 10 ফুট, তারা কোথাও পান বিক্রি করে, তারা কোথাও তরকারি বিক্রি করে, তারা কোথাও ডাল বিক্রি করে, তারা কোথাও চাল বিক্রি করে। এগুলি করে তারা নিজের সবভাবে নিজের জীবিকা উপার্জন করত। আজকে এই PIWC কার্যক্রমের কারণে তাদের সৎ জীবন যাপনের পথ তারা বন্ধ করে দিয়েছে। এটা কোনো গণতান্ত্রিক দেশের আইন হতে পারে না।
আজকে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ব্যবস্থা নিতে এখানকার জেলা প্রশাসন এবং এখানে যে উপজেলা প্রশাসন, এই উভয় প্রশাসনকে বাইপাস করে ঢাকা থেকে দুর্নীতিবাজ কর্মকর্তারা এসে এখানে এই অপকর্ম ছেড়ে গিয়েছে, যাতে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম হয়। এটা কোনো সরল বিশ্বাসের কাজ নয়। আজকে তারা আইন দেখাতে এসেছে। আমি প্রশ্ন করছি, বিগত 15 বছরের স্বৈরাচারী আওয়ামী সরকার আমাদের এই আইন কোথায় ছিল? তারা তখন কেন আইন দেখায় নাই? এই সরকারের প্রতি প্রতি করতে চায়। এখানে আরো বলা প্রয়োজন। আজকে এই এখানে যেটা করেছে, সেটা এই দেশের মানুষ কখনো গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি মানুষকে এই সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের দোকানপাট পুনর্নির্মাণ করে দিতে হবে, তারা সৎভাবে জীবনযাপন করতে চায়, জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থা এই সরকারকে করে দিতে হবে। এখানে বলা প্রয়োজন আজকে ডিআইডব্লিউটি এখানে আইন দেখাতে এসেছে, তার উপরে আইন দেখাতে এসেছে। দরিদ্র কতগুলি দোকানপাট ভেঙে তারা আইন দেখাতে এসেছে। আমি এখানে টেলিভিশন ক্যামেরাকে অনুরোধ করবো, এই ধ্বংসপ্রাপ্ত বাজার, যে বাজারটি বিগত 25 বছর যাবৎ এখানে আছে, আপনারা তার